আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা আবার এসেছে। আমরা মহান আল্লাহর দরবারে আমাদের কুরবানি উপস্থাপন করব। ঠিক একই সময়ে আমাদের পবিত্র কাবা এবং পবিত্র আরাফার ময়দানে মিনায় আমাদের সারা বিশ্ব মুসলিম উম্মার সদস্যরা আমাদের পক্ষ থেকে সেখানে হজ করছেন। তো এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আনন্দদায়ক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একে অপরের জন্য ত্যাগের মহিমা উদ্ভাসিত হওয়ার একটা উপলক্ষ। তো আমরা দেশবাসীকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং আবারও বলছি ঈদ মোবারক। এমন একটা সময় আমরা ঈদ করছি। গত বছর এই ঈদের সময়টা ছিল খুবই কষ্টের। আমরা জানি তখন একটা ফ্যাসিবাদী শাসন ছিল এবং ঈদের মধ্যেও আমাদেরকে নানা রকমের জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, নানা রকমের বঞ্চনার শিকার হতে হয়েছে এবং একটা ভয় ভীতি নিয়েই পরিবারের লোকদের সাথে কেউ ঈদ করতে পেরেছে, কেউ ঈদ করতে পারেনি। এই সময় অনেকে কারাগারে বন্দী ছিল, নানা রকমের বেদনা আমাদের মধ্যে ছিল। এখন আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। এখন একটা সময় এসেছে যখন দেশটাকে আমরা নতুন করে গড়ার এবং আমাদের যে সমস্ত ব্যর্থতাগুলো আছে, আমাদের যে সমস্ত অসম্পূর্ণতাগুলো আছে, সেগুলোকে ধুয়ে মুছে একটা নতুন স্বপ্নের পথে যাত্রা করার একটা সুযোগ এসেছে। তো ঈদ উপলক্ষে আমরা যেহেতু সবাই আত্মীয় স্বজনদের সাথে মেলামেশা করব, যারা সামর্থ্যবান তারা গরিব দুঃখীদের সাথে কুরবানির গোশত শেয়ার করব এবং একে অপরের বাড়িতে যাব, আপ্যায়ন হবে, ঈদগাহে আমরা কোলাকুলি করব, ঈদগাহে সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হবে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই আনন্দটা সারা বছরের জন্য যদি আমরা করতে পারতাম, সারা বছরের জন্য যদি আমাদের দেশটায় এমন একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতো, তাহলে কতই না ভালো হতো। তাহলে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের কেন নেই? আমাদের একটা প্রধান সংকট, সেটা হচ্ছে আমাদের জাতীয় জীবনে অর্থনৈতিক সংকট, আমাদের সমাজে ধনী গরিব শ্রেণীবিন্যাসের বিরাট পার্থক্য, আমাদের জীবনযাত্রা জীবন যুদ্ধে আমাদের বৈষম্যের একটা ছায়া আছে, আরও আছে নানা রকমের দুর্নীতি এবং দুঃশাসনের যেটার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই, বিপদগ্রস্ত হই নানাভাবে। তো আমরা যেটা সবসময় বলি যে আমরা যদি মানুষের অধিকারের জায়গাটার ব্যাপারে সচেতন হই এবং আমাদের যে মৌলিক প্রাপ্তি বা দাবি, যেটা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং জাতীয় নিরাপত্তা বা আমাদের প্রতিদিনকার নিরাপত্তা ব্যবস্থা, এই সবগুলোর ব্যাপারে আমাদের একটা ঐকমত্য দরকার, আমাদের একটা সংগ্রামের প্রতিজ্ঞা দরকার যে আমরা যাতে আমাদের রাষ্ট্রটাকে একটা উন্নত জায়গায় পৌঁছাতে পারি। এই উন্নত জায়গায় পৌঁছানোর জন্য আমাদের সকলেরই সচেতন এবং সতর্ক হওয়া দরকার। আমরা এবি পার্টির পক্ষ থেকে যেহেতু জাতীয় ঐক্যকে খুব গুরুত্ব দিয়ে থাকি, সেজন্য আমরা বলবো যে আমরা একে অপরের সমালোচনার চাইতেও নিজেদের আত্মপর্যালোচনাটাকে আমাদের প্রাধান্য দেওয়া দরকার। 2 নম্বর হচ্ছে আমাদের যে সামগ্রিকভাবে বেকারত্ব আছে, আমাদের যে ক্ষুধা দারিদ্র্যের ছায়া প্রভাব আছে, সেটা দূর করার জন্য আমাদের একটা পরিকল্পনা দরকার এবং একটা গবেষণা ভিত্তিক একটা সমাধানের পথ বের করা দরকার। অর্থাৎ যেটার মূল কথা হচ্ছে সমস্যার সমাধানমূলক রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা দরকার। আমরা আহ্বান করব যে সারা দেশের মানুষকে যে আসুন আমরা কিছুটা রাজনৈতিক সচেতন হই এবং আমাদের রাষ্ট্রটাকে কিভাবে এই অধিকার ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্রে উন্নীত করা যায়, সেজন্য আমরা সবাই চেষ্টা করি। যে সময় আমরা বাংলাদেশে ঈদুল আজহা উদযাপন করছি, সে সময়ে আমরা জানি যে গাজায় অবহেলিত মানবতা অনেক কষ্টের সময় তারা পার করছেন। আমাদের যে রোহিঙ্গা জনগোষ্ঠী আছে, আমাদের এখানে আশ্রিত আছেন, তারা অনেক কষ্টের দিন যাপন করছেন। এর পাশাপাশি পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষ নানাভাবে পদদলিত বঞ্চিত হচ্ছে। আমাদেরকে তাদের কথাও ভাবতে হবে, কিভাবে শুধু বাংলাদেশ না সারা বিশ্বটাকে একটা শান্তির আবাসে পরিণত করা যায়, অধিকার ভিত্তিক একটা সমাজ সমতামূলক অর্থনৈতিক এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া যায়, সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমি আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি
এবং অনুরোধ করছি যে আমাদের এখন যে 3টা প্রায়োরিটি, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলোকে একটা সংস্কারমূলক পদক্ষেপ, আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, এবং যারা আমাদেরকে এই দীর্ঘ সময় ধরে শোষণ করেছেন, বঞ্চিত করেছেন, গুম খুনের মাধ্যমে আমাদের অধিকারকে পদদলিত করেছেন, তাদের বিচার, এবং সর্বোপরি একটা শান্তিপূর্ণ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। আশা করি ঈদের পরে আমাদের জন্য সুসংবাদ আসবে, সেই প্রত্যাশা জানাই সবার কাছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।